পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের সামনে এখন কেবল দুই পথ, চুক্তি অথবা আত্মসমর্পণ, বলছে ট্রাম্প। আরও থাকছে ইরানকে শাস্তি দিতে সৃজনশীল উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র। এবারে জানিয়ে দিব এক ঘের ছকে ইরান যুদ্ধ আলোচনা নিয়ে ধোঁয়াশা। সব শেষে জানিয়ে দিব আলোচনার ঘোষণা ট্রাম্পের, ইরানের না। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের সামনে এখন কেবল দুই পথ, চুক্তি অথবা আত্মসমর্পণ, বলছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সামনে এখন কেবল দুটি পথ খোলা রয়েছে, একটি চুক্তি অথবা নিঃশর্ত আত্মসমর্পণ। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বর্তমানে ইরানি নেতৃত্বের করা সমালোচনা করে বলেন যে তারা অত্যন্ত দ্বিমুখী নীতি অনুসরণ করছে। তিনি অভিযোগ করেন একদিকে তারা বৈঠকের অনুরোধ বা এক প্রকার আকুতি জানাচ্ছে এবং ভবিষ্যতে আরও আলোচনার কথা বলছে, অন্যদিকে তারা প্রকাশ্যে গর্বের সাথে দাবি করছে যে কোনো আলোচনা হচ্ছে না এবং তারা কেবল ওমানের সাথে যোগাযোগ রাখছে। হরমুজ প্রণালী পরিচালনা সংক্রান্ত তেহরানের সাম্প্রতিক বক্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এই সামুদ্রিক পথটি বর্তমানে সম্পূর্ণরূপে মার্কিন নৌবাহিনী এবং তাদের গড়া শক্তিশালী অবরোধ বা যাকে বলা চলে ইস্পাত প্রাচীরের নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া প্রণালী দিয়ে কিছুই আসা যাওয়া করতে পারবে না এবং কোনো চুক্তি কিংবা পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প আরও বলেন ইরান স্বীকার করুক বা না করুক, তারা গত কয়েক দশক ধরে যে সমস্যার সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র তার একটি স্থায়ী সমাধানের কথাই বলছে। শেষ পর্যন্ত ইরানের পরমাণু অস্ত্র অর্জনের স্বপ্ন কখনোই পূর্ণ হতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ইরানকে শাস্তি দিতে সৃজনশীল উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের এ পর্যায়ে এসে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন ও সৃজনশীল উপায়ের সন্ধান করতে শুরু করছে। সম্প্রতি যুদ্ধ পরিচালনাকারী কমান্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের কাছে ইমেল পাঠিয়েছেন, যাতে বলা হয়েছে আমাদের আইডিয়া দরকার। ইমেলটি পাঠানো হয় গত সপ্তাহে। এর সম্পর্কে অবগত সূত্র সিএনএনকে তথ্যটি নিশ্চিত করেছে। ইমেলে লেখা হয়, আমরা ইরানের উপর চাপ সৃষ্টি ও শাস্তি দেওয়ার জন্য সৃজনশীল এবং অপ্রচলিত উপায় খুঁজছে। সামরিক কর্মকর্তাদের মতে এভাবে আইডিয়া আহ্বান করাটা খুবই অস্বাভাবিক। এর মাধ্যমে বোঝা যায় ডোনাল্ড ট্রাম্পের হাতে থাকা বিকল্পগুলো কমে গেছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স এক বিবৃতিতে বলেছেন, উদ্ভাবনী উপায়ে চিন্তা ও কাজ করার ক্ষেত্রে মার্কিন সামরিক কমান্ডারের দীর্ঘ ইতিহাস আছে। সর্বোচ্চ পর্যায়ের অভিযানিক সাফল্য অর্জনের জন্য অ্যাডমিরাল কুপার দলের সদস্যদের সঙ্গে সবসময় যোগাযোগ করেন। সম্প্রতি ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুমকি দেন। এই ইমেলটি এর আগে সামরিক বিশ্লেষকদের কাছে পাঠানো হয়েছিল। এর জবাবে নতুন কোনো আইডিয়া এসেছে কিনা তা জানা যায়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট হামলার হুমকি থেকে সরে এসেছেন। তার দাবি আঞ্চলিক সহযোগী বিশেষ করে সৌদি আরবের কাছ থেকে অনুরোধ পাওয়ার পর সিদ্ধান্ত বদল করছেন। মার্কিন প্রেসিডেন্ট এখন পর্যন্ত ইরানের নতুন অভিযান শুরুর অনুমোদন দেওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন। তবে তিনি উত্তেজনা বাড়াতে সেনাদের স্থল অভিযানও ঠেকাতে পারেন, কিন্তু তাতে আরও মার্কিন সেনারা প্রাণহানি এবং হরমুজ প্রণালী ঝুঁকির মধ্যে পড়ে যাবে। যুদ্ধ তখন চিরস্থায়ী রূপ নেবে। একটি সূত্রের মতে ট্রাম্প আতশবাজির মতো হামলার কথা বিবেচনা করেছেন। 1 বছর আগে যে স্থাপনাগুলোতে হামলা করেছিল এবারও সেই একই জায়গাগুলো লক্ষ্যবস্তু করতে হতে পারে। এর উদ্দেশ্য প্রতীকী বিজয় অর্জন এবং যুদ্ধ থেকে বের হয়ে যাওয়া। ট্রাম্পের নিজের বক্তব্য যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার ব্যাকুলতা ফুটে উঠছে। গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে তার কাছে যুদ্ধ শেষ করার বিষয়ে জানতে চাওয়া হয়। যখন তিনি বলেন, আমরা শুধু জিততে চাই, আমরা তাদের এতটাই আঘাত করব যা দেখে তারা বলবে আর সহ্য করতে পারছি না। তবে ইরানে নতুন করে হামলা চালানোর ক্ষেত্রে অস্ত্রের মজুত নিয়ে খোদ পেন্টাগনের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি জ্যেষ্ঠ উপদেষ্টা ও মন্ত্রিসভার এক বৈঠকে অত্যাধুনিক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়।
গত মাসে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন আইন প্রণেতাদের বলেছেন, বিমান শক্তিরও একটি সীমা আছে। এছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়নেও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেভাবে বোমা হামলা চালাচ্ছে তা দিয়ে ইরানের অবস্থান বদলানোর সম্ভাবনা কম। একটি সূত্র বলছে, দিন শেষে প্রেসিডেন্ট একটি চুক্তি চাইবেন। এর ফলে তিনি ক্রমাগত কঠোর হওয়ার এবং পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় খুঁজবেন। কিন্তু প্রচলিত বিকল্পগুলো ফুরিয়ে গেলে মাঝে মধ্যে সৃজনশীল মস্তিষ্কেরও দরকার হয়। একঘেয়ের ছকে ইরান যুদ্ধ, আলোচনা নিয়ে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার জানান, ইরানের সঙ্গে চুক্তি আসন্ন এবং সোমবার আলোচনা হবে। তবে গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসছে না। আবার একই দিন খবর এসেছে, ইরানকে অভিনব উপায়ে শাস্তি দেওয়ার জন্য সামরিক বিশ্লেষকদের পরামর্শ চেয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ঘটনা কোন দিকে গড়াচ্ছে? যুদ্ধ আবার শুরু হবে নাকি আলোচনায় বসবে দুই পক্ষ? আর ট্রাম্পই বা কী বলতে চাইছে? বিশ্লেষকেরা বলছেন, ইরান যুদ্ধ একঘেয়ে ছকে আটকে গেছে। আল জাজিরার প্রতিবেদক কাতার থেকে জানান, ট্রাম্পের ঘোষণার ঠিক আগে দিয়েই অজ্ঞাতনামা এক সূত্র তাকে জানিয়েছেন, মধ্যস্থতাকারীর বিষয়ে জানিয়েছেন। সে মধ্যস্থতাকারীরা তেহরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সেখানে পরোক্ষ আলোচনা হবে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জাওয়ার ও কাতারের পক্ষ থেকে দূত পাঠানোর প্রস্তুতি চলছে খবর পেয়েছেন তিনি আরও জানান, আমরা বিস্তারিত জানি না, তবে কিছু একটা হচ্ছে তা আন্দাজ করতে পারছি। তবে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল বাগাই স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমরা এই বিষয়ে কোনো দেশ থেকে প্রতিনিধি দল বা অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি না। তিনি বলেন, আমরা বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি না। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা নিয়ে আমাদের আলোচনা চলছে ওমানের সঙ্গে। বিশ্লেষকেরা বলছেন, ইরান যুদ্ধের বর্তমান জটিলতার কারণে ট্রাম্প দায়ী। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল সেক্রেটারি ফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেন, একাধিকবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ বৃদ্ধি ও হামলা বন্ধ করার ঘটনার কারণে এই সংঘাত আলোচনার মাধ্যমে নিরসন হওয়ার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মনে করি অনেকটা একঘেয়ে ছকে পরিণত হয়েছে। ত্রিতা পার্সি আরও বলেন, এক পর্যায়ে আলোচনার সব নির্ভরযোগ্যতা হারিয়ে যাবে। কোনো চুক্তি শেষ পর্যন্ত রক্ষা হবে কিনা সেটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। এখন প্রশ্ন উঠছে, আলোচনা যেহেতু হবে না বলে জানিয়েছে ইরান, তাহলে ট্রাম্প যুদ্ধ বন্ধ করলেন কেন? এ প্রসঙ্গে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই তিন দেশের পক্ষ থেকে তাকে হামলা বন্ধ করে চুক্তি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আলোচনার ঘোষণা ট্রাম্পের, ইরানের না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে স্থানীয় সময় সোমবার আলোচনা শুরু হবে। অন্যদিকে ইরান এমন দাবি নাকচ করে দিয়েছে সূত্র রয়টার্স মেহের নিউজ এজেন্সির। গতকাল সাপ্তাহিক ছুটি শেষে নিউ জার্সি থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরে ট্রাম্প ইরানকে উল্লেখ করে ঘোষণা দেন, দুই পক্ষের মধ্যে আলোচনা সোমবার বিকালে শুরু হবে। এর একদিন আগে ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালী খুলতে ও তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে তিনি ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তির পৌঁছানোর আশায় আসন্ন একটি পরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছেন। এদিকে ট্রাম্প সোমবার আলোচনায় বসার কথা বললেও কোথায় এ আলোচনা হবে বা কারা তাতে অংশ নেবেন সেসব কিছুই বলেননি। একটি চুক্তিতে আসতেই ইরানের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব দিতে রাজি হননি ট্রাম্প। তিনি শুধু বলেন, আমি কাউকে হত্যা করতে চাই না, কারণ মানুষ মারা যায়, অনেক মানুষ মারা যায়, আর আমরা মারতেও চাই না। এদিকে তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না এবং দুই দেশের মধ্যে বৈঠকেরও কোনো সময়সূচি নির্ধারিত হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও ট্রাম্পের আলোচনা শুরুর ঘোষণার বিষয়টি নাকচ করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে না। বর্তমানে শুধু ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হচ্ছে। ওমানের সঙ্গে আলোচনায় কোনো তৃতীয় পক্ষ নেই। যুক্তরাষ্ট্র সম্পর্কিত বিষয় এবং ওয়াশিংটনের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রশ্নে পরিস্থিতি অনুযায়ী পরে বিবেচনা করা হবে।